নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজ আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যেতে চলেছে। নানা রকম প্রশ্ন, নানা রকম কোয়েরি। এই যে এতদিন ধরে আমি মেষ থেকে মকর বলছি, হ্যাঁ মানে এদের আর ধৈর্য সইছে না বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একটা পরপর বলতে হয়। নিশ্চয়ই ম্যাম মকর বলবেন না, ম্যাম মিন বলবেন না, নিশ্চয়ই বলবো, কিন্তু একটা পরপর বলতে হয় তো। আগেই তো আমরা মকর বা মিন দিয়ে শুরু করতে পারি না, আমাদের মেষ থেকে শুরু করতে হয়। ২০২৬ রবির বছর, আশা করা যায় অনেক অনেক ভালো যাবে। ২০০০ মঙ্গলে অনেক অসুবিধা গেছে, জানেন আপনারা, যুদ্ধ হয়েছে, হ্যাঁ অনেক ইয়ে ওটাকে টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, ভূমিকম্প হয়েছে, আপনার কি বলে ওটাকে, সুনামি হয়েছে, তারপর ফায়ার, ফরেস্ট ফায়ার হয়েছে, অনেক রকম অসুবিধে, বোম ব্লাস্ট হয়েছে। সব কিছু নিয়েই আমরা দেখেছি যে এই ২০২৫টা আমাদের খুব ভালো কিন্তু কারুরই যায়নি। যাকে জিজ্ঞেস করা হয় সেই বলে না, খুব ভালো কিন্তু ২০২৫ যায়নি। ২০২৬ মকর রাশি, মকর রাশির রাশিপতি হচ্ছে শনি আর দ্বিতীয় পতি শনি। রাশিপতি আর দ্বিতীয় পতি রয়েছে তৃতীয়, আর দ্বিতীয় রয়েছে রাহু। এই রাহু শনিকে দেখছে। রাহু সব থেকে দ্বিতীয় থাকার দরুন কথা, মুখমিশ্রিত বাণী অত্যন্ত খারাপ হয়। এরা অনেক অ্যাগ্রেসিভ হয়, কথাবার্তা খুব খারাপ হয়, অ্যাডজাস্ট করতে চায় না। রাহু সব সময় একটা অত্যন্ত রাগ বিদ্বেষ দিয়ে থাকে, তাতে করে যে কুটুম্বের সাথে সম্পর্ক নষ্ট হয়। রাহু তৃতীয় স্থানকে দেখছে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়, মুখের ভাষা খুব খারাপ হয়, ভাষা ভালো হয় না। রাহু যখন শনিকে দেখছে তখন চুল উঠে যাওয়া, অ্যাক্সিডেন্ট, আঘাত, বাইকে যাচ্ছে পড়ে গেল, আঘাত লাগলো, আঘাত লেগে কলার বোন ভেঙে গেল। রাহু শনিকে দেখলে চুল উঠে যায়, দাঁত দাঁত পড়ে যায়। শনি থার্ড হাউসে, শনি থার্ড হাউসে থেকে দৃষ্টি দিচ্ছে বৃষতে। এই বৃষতে দৃষ্টি দেওয়া মানে কোন হাউসকে দৃষ্টি দিচ্ছে? বৃষতে দৃষ্টি দিচ্ছে মানে ফিফথ হাউসকে দৃষ্টি দিচ্ছে। তার মানে এডুকেশন নেই, স্পেশালি এডুকেশন টিল গ্র্যাজুয়েশনে গণ্ডগোল হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অত ভালো নাও হতে পারে, পঞ্চমে ট্যালেন্টে প্রবলেম আসে। ষষ্ঠে বৃহস্পতি, ষষ্ঠে বৃহস্পতি থাকবে মে মাস পর্যন্ত। এই ষষ্ঠে বৃহস্পতি বক্রি থাকবে মার্চ পর্যন্ত, তারপরে বাড়িয়ে হবে। ষষ্ঠে বৃহস্পতি কিন্তু লিটিগেশনে জিতিয়ে দেবে, কম্পিটিশনে জিতে দেবে, কিন্তু পেটের সমস্যা, জন্ডিস হওয়া, প্যানক্রিয়াটাইটিস, ফ্যাটি লিভার, গল ব্লাডার, এইসব নানা রকম প্রবলেম দেখা দেবে। তারপর যদি মঙ্গলের সাথে কানেক্টেড হয়, রাহু জুপিটারকে দেখছে, তাতে করে কিন্তু একটা বড়দের সাথে অশান্তি, বাবার সাথে অশান্তি, যে কোনো মানে কি হয়, একটা গুরুচণ্ডাল ভাব আসে, মানে গুরুরা পছন্দ করে না তখন। এবার মে মাসের পরে যখন সপ্তমে বৃহস্পতি আসে, তখন আমরা দেখি যে ব্যবসায় ভীষণ উন্নতি হবে। ব্যবসার নানাবিধ ব্যবসা, নানা রকম ব্যবসা, লিগ্যাল প্রফেশনে যারা আছেন, যারা ইকোনমিক্সে আছেন, তাদের জন্য ভীষণ ভালো। যাদের টিউশন সেন্টার আছে, যারা এডুকেশন লাইনে আছেন, যাদের স্কুল চালাচ্ছেন, এদের জন্য ভীষণ ভালো। বৃহস্পতির লোন কেউ নিলে সেই লোন শোধ করতে পারবে, যদি এটা যখন কর্কটে উচ্চস্থ হয়ে আসবে। অষ্টমে কেতু, এই অষ্টমে কেতু কিন্তু নানা দিকে বাধা দেবে, অসুখ ধরতে পারবে না। ৬-৮ কানেকশন যদি হয় কখনো, তাহলে এই অসুখ ধরা পড়বে না। অ্যালার্জি, ভীষণভাবে অ্যালার্জি প্রবলেম দেবে, স্কিন প্রবলেম দেবে, শ্বাসে প্রবলেম দেবে। এইগুলো তো
মকর রাশির দেখা যাচ্ছে। কিন্তু মকর রাশির অর্থ আসবে, অর্থ আমদানি হবে, স্পেশালি যখন সপ্তমে আসবে, যখন বৃহস্পতি মকরের সপ্তমে দৃষ্টি দেবে, মকরকে একদম ডাইরেক্টলি বৃহস্পতি দৃষ্টি দেবে, তখন কিন্তু আবার যখন একাদশকে দৃষ্টি দেবে, তখন সাকসেস। কর্কটে বসে বৃহস্পতি মকরকে দৃষ্টি দেবে, বৃশ্চিককে দৃষ্টি দেবে, পঞ্চম দৃষ্টি, তার মানে একাদশ স্থান, তখন কিন্তু সাংঘাতিকভাবে সাকসেস আসবে। তাহলে মকর রাশির চিন্তার কোনো কারণ নেই। যদিও রাহু কিছু বাধা বিপত্তি তো দেবে, এবং মে মাস পর্যন্ত আমরা দেখবো অসুস্থতা থাকবে, কিন্তু তারপরেও দেখবো যে সর্বদিক দিয়ে অর্থ, সম্পর্ক সবই আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। টেনশন বা চিন্তা করবার কিন্তু কোনো কারণ নেই। এবার আবার বলছি, সবার চার্ট তো এক না, আলাদা আলাদা চার্টে আলাদা আলাদা ব্যাপার, তাই জন্য অবশ্যই একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন, এবং আমার কাছেও আসতে পারেন, আমার নাম্বার যাচ্ছে, এবং যার রেমেডি সেটা নিয়ে নেবেন, যাতে 2026টাকে ইউটিলাইজ করতে পারেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার আজকের প্রতিবেদন, আজকের উপস্থাপনা যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি চাই, প্লিজ কমেন্ট করুন আমাকে আর কি দেখতে চান। আমি আমার স্টুডেন্টদেরও উদ্দেশ্য বলছি, তোমরাও যদি কিছু শেখার জন্য, যে ম্যাম এটা আমরা চাই, তোমাদের কাছ থেকে আমি কমিউনিকেশন পাচ্ছি না কেন, আমি আমার স্টুডেন্টদের বলছি, তোমরা কমিউনিকেট করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।